আজ আমি বানাবো একেবারে ভিন্ন স্বাদের একটি পদ, কাঁচা আম পোড়া মুরগি। প্রথমে কাঁচা আমটিকে এইভাবে জালির মধ্যে বসিয়ে পুড়িয়ে নেব। তারপরে এই পোড়ানো হয়ে গেলে তারপরে এই পোড়ার উপরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমটাকে যে কালো জায়গাগুলো খোসাগুলো রয়েছে সেইগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে পোড়া আমটাকে মিক্সির মধ্যে দিয়ে আমের কাঁধ তৈরি করে নেব। এরপরে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমের কাঁধটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো খানিকটা। তারপরে 1 চামচ নুন দেবো, 1/2 চামচ হলুদ দেবো, আর 2 চামচ আদা রসুন বাটা দেবো, আর খানিকটা সর্ষের তেল দেবো, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। দিয়ে এরপরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট, যাতে করে মাংসর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এরপরে এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা কেটেছি, 2টো টমেটো কেটে রেখেছি, আর কিছুটা আদা রসুন বাটা রয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তার মধ্যে 2টো তেজপাতা দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি, আর লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেইটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব, মাঝে মাঝে নেড়ে নেব। এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে করে রাখবেন, যাতে করে মশলাটা লেগে না যায় বা নিচ থেকে পুড়ে না যায়। এরপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো। এরপরে মাংসর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ভালো করে নেড়ে নেবেন, যাতে করে নিচ থেকে লেগে না যায়। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মাংসটা। একটু একটু বাদে বাদে বারবার করে নেড়ে নেবেন, যাতে করে নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মাংসটাকে। এরপরে খানিকটা মশলা ধোয়া যে জলটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি মাংস সিদ্ধ হতে দেব ভালো করে। এবার ঢেকে ঢেকে একটু পরে পরে ঢাকা তুলে ভালো করে নেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না মাংসর থেকে জল ছেড়ে আসছে ততক্ষণ মাংসটাকে সিদ্ধ করতে দেবো। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন। তারপর আমি আবার ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন মাংসর থেকে এবার তেল ছেড়ে এসছে, মশলাটা একদম টেনে গেছে, জলটা টেনে গেছে। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে। এবার আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল গরম করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, গরম জলটা। এরপরে মাংস সিদ্ধ হতে দেব। কিছুটা চিনি দিয়ে নেব, যাতে করে আমের টক স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপরে নামানোর আগে খানিকটা আমের কাঁধ যেটা বেঁচে ছিল সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবেই তৈরি হয়ে গেল আপনাদের প্রিয় কাঁচা আম পোড়া মুরগি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।